আমরা বাণিজ্যিকভাবে এখানে শুধু আম গাছ লাগাইছি, লেবু টেবু পেয়ারা টুকটাক আছে ওইটা সৌন্দর্যের জন্য। আমরা এখনো অফিসিয়ালি ঘোষণা দিই নেই। আমাদের এবারের মিলন মেলা 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। ঢাকা থেকে বাস আসবে, বরিশাল থেকে বাস আসবে ইনশাআল্লাহ। এবার রেজিস্ট্রেশন সিস্টেম হবে, যারা আসবে অন্তত 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে যারা আবেদন করবে তারা তাদের নিজেদের দায়িত্বে বাস রিজার্ভ করে আসবে, আসতে বাধা নেই। এবং এবার ব্যতিক্রমী কিছু আয়োজনও থাকবে, পুরস্কার থাকবে, ব্যাপক পুরস্কার থাকে। আর এই পুরস্কারগুলো আমাদের কোনো প্রজেক্টের বিনিয়োগকারীদের ভাউচারে ওঠে না, এটা আমরা কোম্পানির পক্ষ থেকে নিজেরা বহন করি। আমরা অফিসিয়ালি ঘোষণা দেব ইনশাআল্লাহ। অনেকক্ষণই তো অনেকেই ছিলেন আমাদের সঙ্গে, মাশাআল্লাহ। যারা ছিলেন সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দোয়া চাই, আমরা দোয়া করি আপনাদের জন্যও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমানত ঠিক রেখে আমাদেরকে সঠিকভাবে এই ফার্মের এবং আমাদের 300 কোম্পানি, লিবাস কোম্পানি সব প্রজেক্টগুলোকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আজান হয়ে গেছে। আমাদের এখানে আলাদা জামাত হয়, পাশে মসজিদও আছে, মসজিদেও গিয়ে নামাজ পড়ে। আর আমাদের ফার্মেও আলাদা মসজিদের জায়গা, নামাজের জায়গা আছে। সবাই মোটামুটি মিলেমিশে থাকে এখানে আলহামদুলিল্লাহ। আমিও বাড়িতে থাকলে প্রায় সময় আসার চেষ্টা করি, কারণ এইটা একটা আনন্দের জায়গা। মাঝে মাঝে পুকুরে নেমে গোসল টোসল করি। দূরের মেহমান টেহমান যখন আসে তাদেরকে নিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া হয়, এবং সেটাও আমার খরচে মেহমানদারি হয়। ঠিক আছে, সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি মনে করেন যে কোম্পানির যে কোনো ফার্ম থাকে, এখানে লেবার যারা থাকে, কর্মচারী থাকে, এমডি চেয়ারম্যান, এরা ফার্মের অনেক কিছুই নিজেরা বক্ষণ করে। এরা স্বাভাবিক নিয়মে বৈধতার মধ্যেও পড়ে, কিন্তু তবুও আমাদের এখানে কিন্তু এই সিস্টেমটা নাই। আমরা চারপারান আমরা এখানে ফার্মের কেউ নিলে, এমনকি আমি নিলেও সেটা বাইরে যে দামে বেচা হয় মাপ দিয়া ওই দাম দিয়া নেওয়া হয় আলহামদুলিল্লাহ। আমাদের এখানে একটা পুলসিরাত আছে, যমুনা সেতু। এখন আমরা সেটা পার হব, সেটা পার হওয়ার সময় সবাই আল্লাহ বিল্লাহ করতে থাকে। এই যে সিরিয়াল দিয়ে যাইতেছে, বয় খালি আলমগীরে নিয়ে। বিসমিল্লাহ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। মাইঙ্গে সুরে পড়লে অসুবিধা নাই, পানির মধ্যেই পড়বে, কিন্তু বাস যদি আলমগীর সোজা একটা জামাই মানে শ্বশুরে এফার, হ্যাঁ, আর জামাই ওফার। হ্যাঁ, শ্বশুরে কইছে কি জামাই তার তো বাংলা মাছখান দিয়ে উঠতেন না, আমি নিজ দেন আনবেন। হ্যাঁ, পরে জামাই উঠছে, ধরের কথা শুনে না, তুমি মাছখানে গিয়ে পড়ছে নিচে। পরে কাজ শ্বশুর আমের কথাই শুনলাম, নিজ দিন আমি এইতেছি। ওরে আল্লাহ, মুগ ডাল গাছ দেখেন কত সুন্দর সাজে। মুগ ডাল হলাম নাকি কে কামরায় কে? মুগ ডাল তো মুরা খাইবে, আসো খাইবে, মানব খাইবে। খাজনা সে বাজনা বেশি হতে, অতে কোনো খাজমত করা লাগে না বেশি। পোকে পোকে ধরলে খালি ওই হেকালে একটু ওষুধ দেওয়া লাগে। ওগুলো গৃহস্থরা লাগায় বাণিজ্যিক ভাবে, ওগুলো করতে হলে অন্য পরিকল্পনা লাগে। মেলা না কি লেগে দেখছো,
সমস্যা নাই, এরা সারান যাবি না, তুই ই কর, খাও দে। ওটা তো আরেকদিন রাগারাগি করছিলাম, হেইটা মনে হয়। সব সারাই দিয়েছি। একটা জাল খাওয়ানোর পরে খাল উঠতে হলে বেলেট নাই, এটার শুকাইয়া যখন জালটা রাখবে সব প্যাঁচ ময়লা সারাই রাখবে, কইয়ে দেওয়া লাগে। কইলেও পারে না, না কইলে পারা উচিত। হ্যাঁ রাখ, কতক্ষণ রাখ, খালি হিঙ্গর দেয় না। ফাঁক না সিরা হইতে বাইরেই যায়। নামেন কাম বাংলাদেশের বলে বলে কিন্তু ব্যথাও হচ্ছে এই জায়গায় আপনি এসে ঢুকলে মোটামুটি 1-2 ঘন্টা টাইম যে কোত্থেকে যাইবে আপনি নিজেও বলতে পারবেন না। সব ঘুরতে 1.5-2 ঘন্টা লাগবে। আর মোটামুটি পুরোটা ঘুরে দেখতে তো সময় লাগে যাবে ঘন্টার উপরে। ইনশাল্লাহ এটা দিন দিন আরো ডেভেলপ হবে এবং আরো দৃষ্টিনন্দন হবে। আমরা তো এই ফার্মের বয়স বলতে গেলে কাজ শুরু করছি সর্বসাকুল্যে 1 বছর, মানে এই উৎপাদন কার্যক্রম। কই মাছ ওঠে নাই? না, একটা ওঠে নাই কই মাছ। থাক, লাগবে না তো, গরম গরম লাগতেছে। হ্যাঁ সর্বশেষ এইটার মাথায় ওখানে একটা দিতে পারো, ওই জায়গায় কই মাছ সবসময় পাওয়া যায়। এদিকে আর দেওয়া লাগবে না। কি দিবি? না এখন দেওয়া লাগবে না, দিলে ওই কোনায় দেওয়া যায়, ওই কোনায়। জালটা মাছ বাইরে যায়, জালটা ভালো না। যেই পেঁচাই না মেলুন ওই কোনায় দিতে। সলেমান আয় নাই কাজ গো, কেপিতে কাম আছে নাকি? সকালে ওই মুঠো নেবে তো, হ্যাঁ মাথা পাতা করে উড়েছি কয়েক 2 ফিট, একবার মুড়াই করে আবার উপরে ফিরেছি নিচে। এখানে কর্মচারী যারা আছে সবার অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ করাইতে হইবে। এই রাত্রে সবডিতে মোবাইল টেপে হইছে, শখ মেরছে। ও উড়ে আইলি কোথেকে? সিংদি 2টাই উঠছে না, ওইটা কই? আল দেবে মাছ উঠবে না, ওদের কষ্ট করে লাভ নেই। আপনারা এইভাবে কেমনে অভেলে জাল দিয়ে ফেলাই রাখলেন? কোন ছেড়ে দাও, এটা কোনো কথা? ওটা বড় হবে, ছেড়ে দাও। জাল ছিঁড়াইয়ে গিট্টু দিয়ে রাখছে, এগুলো কোন যুক্তি আছে? আর ওই কানায় দিবি, এদিক দিয়ে দেওয়া লাগবে না। না আর দেওয়া লাগবে না তো, এখন দিলে বাজে কিতে জানি প্রত্যেকবার। ও বুঝি, তুই খাওয়াইতেছ কার হার লইগে নাকি? ব্যবহার কেউ থামায় না কা খেও দেওয়া, তাই কার রাখি আর এমনি পাবি? ফোন দেয় কত মানুষ। বাইন্দে দাও না কা প্যাকেট দিয়ে। কিছু আম গাছ কিন্তু আবার মরছে, কিছু আম গাছ দুর্বল আছে। এই যে বেশিরভাগ ভালো আছে আর কি, 3 ভাগের 2 ভাগ ভালো আছে আলহামদুলিল্লাহ।
আমরা মোটামুটি সব মিলে 2500 গাছ লাগাইছিলাম। 1500 গাছ একদম ভালো আছে, আর 500 গাছ একটু দুর্বল আছে, বাকি 500 মারা গেছে। ও আল্লাহ, সব খেতে আড়া যায়, এর সেই বালিতে আর তো মজা। দেখ লাস্ট একটা দেখি নে। হয়েছে, ভালো হয়েছে। রাখতে দিলে শিং মাছ আইয়ে পড়তে, কিন্তু সিরা তো দৌড় দেয়, ফাঁকতে বেরিয়ে যায়। এ খালু, খাওয়াইতে পারবেন কিছু? খিদা লাগছে গেল না, রুডি টুডি না, ফল টল নাই কিছু? এ তরমুজ সেরার মতো হয়েছে কোনোটা? পেঁপে টেপে খিদা লাগছে গেল একসের। কইটু লাগে বোঝা যায় না। না ওই কাতলা আছে, তেলাপিয়া না না, এই শ্যাওলা গুলা এত সিলভার কাপ থাকলে খাইতে। এই শ্যাওলা শ্যাওলা তো বেশি পড়ছে, কি ওষুধ দেওয়া লাগে না দেওয়া লাগে? কিরে মিরু, তোর দাঁতের অবস্থা কা? ও সুস্থ না অসুস্থ? ওরে পাইতে লড়ত আছে, তাহলে ও পাইতে। হ্যাঁ মিটু, ও খাওয়ান টাউন পায় না? ওটা দিস না, ওটা দিস না, তোর তুই আর লাগবে না। এইটা হলো আমাদের ফার্মের প্রাসাদ। আমরাই এখানে বসি, এরা আবার এখানে রান্ধে। এই সত্তর মিয়া, এ তোমাকে কইছিলাম না বাবুর্চি আলাদা রাখতে? ফ্যান দাও, বাবুর্চি রাখতে রানবেন, নাইলে একজন বাবুর্চির যে বেতন আপনাকে সবার গায়ে থেকে এটা কাটবো। কি কি কইছেন কোন? এই সকালে যে শ্রমটা দেন এটা দিনে প্রভাব পড়ে। এরপরে এই যে টাইম, এগুলো বুঝাই লাভ আছে? তরকারি কাটা, মাছ কাটা, এটা কাটা, এটা কাটা, দুপুরে রান্না, আবার সকালে বাজার করা, টাইম লাগে। আলহামদুলিল্লাহ। অনেকে ও আমাদের হয় এতটুকু দেখান লাগে। আমাদের পুরো প্রজেক্ট কিন্তু সিসি ক্যামেরায় মনিটরিং হয় নিয়মিত। এই যে দেখছেন এখানে ক্যামেরা আছে আপনার আপাতত 1 2 3 4 5 10 15 16 17 18টা ক্যামেরা আছে এখানে। 22টা আলমগীর এলো। ও এলো আমার খালু, এই ফার্মে সব কাউরের মলম। না পানি খাওয়াও। এলো আমাকে ফার্মের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন, তার মোবাইলে রিংটোন বাজে। জামিলার বাবা ফোনটা একটু ধরো না। কি কয় কি কয়? হ্যাঁ কি জানি কয়?
তো তোমার একটা বাসন দাও, একটা বাসন ছাড়ো দি গেলাম তো। আরে কও মানুষে কইতেছে বাসন দিতে। হ্যাঁ কি লাগছে? আমরা বাণিজ্যিকভাবে এখানে শুধু আম গাছ লাগাইছি, লেবু টেবু পেয়ারা টুকটাক আছে ওটা সৌন্দর্যের জন্য। আমরা এখনো অফিসিয়ালি ঘোষণা দিই নেই। আমাদের এবারের মিলন মেলা 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। ঢাকা থেকে বাস আসবে, বরিশাল থেকে বাস আসবে ইনশাআল্লাহ। এবার রেজিস্ট্রেশন সিস্টেম হবে, যারা আসবে অন্তত 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে যারা আবেদন করবে তারা তাদের নিজেদের দায়িত্বে বাস রিজার্ভ করে আসবে, আসতে বাধা নেই। এবং এবার ব্যতিক্রমী কিছু আয়োজনও থাকবে, পুরস্কার থাকবে, ব্যাপক পুরস্কার থাকে। আর এই পুরস্কারগুলো আমাদের কোনো প্রজেক্টের বিনিয়োগকারীদের ভাউচারে ওঠে না, এটা আমরা কোম্পানির পক্ষ থেকে নিজেরা বহন করি। আমরা অফিসিয়ালি ঘোষণা দেব ইনশাআল্লাহ। অনেকক্ষণই তো অনেকেই ছিলেন আমাদের সঙ্গে, মাশাআল্লাহ। যারা ছিলেন সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দোয়া চাই, আমরা দোয়া করি আপনাদের জন্যও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমানত ঠিক রেখে আমাদেরকে সঠিকভাবে এই ফার্মের এবং আমাদের 313 কোম্পানি, লিবাস কোম্পানি সব প্রজেক্টগুলোকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আজান হয়ে গেছে, আমাদের এখানে আলাদা জামাত হয়, পাশে মসজিদও আছে, মসজিদেও গিয়ে নামাজ পড়ে। আর আমাদের ফার্মেও আলাদা মসজিদের জায়গা, নামাজের জায়গা আছে। সবাই মোটামুটি মিলেমিশে থাকে এখানে আলহামদুলিল্লাহ। আমিও বাড়িতে থাকলে প্রায় সময় আসার চেষ্টা করি, কারণ এইটা একটা আনন্দের জায়গা। মাঝে মাঝে পুকুরে নেমে গোসল টোসল করি। দূরের মেহমান টেহমান যখন আসে তাদেরকে নিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া হয়, এবং সেটাও আমার খরচে মেহমানদারি হয়। ঠিক আছে, সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।